নমস্কার, এস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা যাচ্ছি নদী দেখতে। তো তোমরা কারা কারা নদী দেখতে গিয়েছো বা নদী দেখেছো জানিও, এরকম ভরা নদী। তো চারিদিকে বন্যা পরিস্থিতি, সেই জন্য আমরা যাচ্ছি নদী দেখতে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কারণ তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তা তোমরা আমাকে খুবই ভালোবাসো দেখছি। রাস্তার অবস্থা কেমন, এই কদিন আগে যে নিম্নচাপটা গেল, দেখলে তো কী হারে বৃষ্টি, কদিন ধরে এত বৃষ্টি। তারপরে আমরা বেরিয়েছি বৃষ্টিটা কমার পরেই। আর এদিকে রোদের ওঠার পরে যে কাশফুলগুলো দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? যেন মানে পুজো পুজো ভাব, যে পুজো যে কাজকে চলেছে সেটা বুঝতেই পারছি। নদীর অবস্থাটা দেখো, আমরা তো দেখেই জাস্ট অবাক হয়ে গেছি। কারণ নদীর এত পরিমাণে জল বেড়েছে, আমরা ভাবতেই পারিনি যে নদীর এতটা পরিমাণে জল বেড়েছে। নদীর জল বেড়েছে আর আসার সুযোগ হয়নি, তাই সময় করে এসেছি। তো আমরা দেখছি এই জায়গা থেকে বালি উঠতো, সেজন্য ট্রাক্টরের চাকার দাগ। এই ঘরগুলো হচ্ছে ট্রাক্টর, মানে যে বালি যে উঠতো সেই হিসাবপত্র রাখার জন্য ঘরগুলো করা। তো দেখতেই পাচ্ছ কী হারে নদীর জলটা বেড়েছে, গাছগুলো সব প্রায় ডুবে গেছে। আর নিচের দিকের গাছগুলো তো কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ সেইগুলো অনেক নদীর জলের নিচে চলে গেছে। আর ওই যে দূরে সবুজ গাছগুলো দেখছো, ওর পরেও কিন্তু জল। এইদিকে মানে নদী যাকে বলে পুরো একবারে কুল কিনারা নেই নদীর, এত নদীর জল বেড়েছে। আমরা এরকম নদীর জল বাড়া দেখেছি, কিন্তু এরকম নদীর জল বাড়া কখনো দেখিনি। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম যে যে কোনো মুহূর্তে মনে হয় বাঁধ ভেঙে যাবে। তো দেখছি যে নদীর ধার থেকে দেখে আসার সময় দেখছি কাকুরা কিছু করছে। তো কি করছে সেটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। দেখলাম যে কাকুরা মাটি, মানে বস্তাতে মাটি ভর্তি করে করে ওই জায়গাতে দিচ্ছে। ওই জায়গাতে নাকি একটা অনেক বড় ধস নিয়েছিল। আর ওই ধস যদি না বন্ধ করে, পরবর্তীকালে কিন্তু ওই জায়গাটায় নদী ভাঙতে পারে, বাঁধ ভাঙতে পারে। বাঁধ ভাঙলে পুরো জল বেরিয়ে যাবে, তখন মানে বন্যা পরিস্থিতি হবে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লোয়াদা, ঘাটাল, মরিঘাটি, পাঁশকুড়ার কি অবস্থা। পুরো তোমার মলিঘাটি, পাঁশকুড়া এগুলো তো পুরো জলে ডুবে আছে এখনও পর্যন্ত। তো তোমরা জানো যে আমাদের সবার প্রিয় জায়গা ক্ষীরাই, কীরকম অবস্থা বন্যা পরিস্থিতিতে। তো সেই জন্য আমরা একটু দেখতে বেরিয়েছি যে কীরকম কী অবস্থা। এইদিকে দেখতে পাচ্ছি নদীর বাঁধটা কতটা উপরে, দেখতে পাচ্ছ? ঠিক তার নিচেই, মানে রাস্তার একদম নিচ থেকে জল বেরোচ্ছে। আর এদিকে দেখছি একটা বাড়ির ভেতর থেকেও জল বেরোচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না জলের উৎসটা কোথা থেকে। তো এই কাকু আমাদেরকে নিয়ে এসেছে, তাই তো কাকুর মুখ থেকে শুনো তোমরা। হ্যাঁ, কিছু করার নেই, এরকম মুহূর্তে এরকম পরিস্থিতি। আপনি আসুন, কালকে আমরা অনেক চেষ্টা করছি, যেরকম ওটা বাড়ি থেকে জল আসছে, এবং সে আমরা মনে কষ্টে যাও করে সেই পাশে ড্রেন করে মানে ই করে, এই দেখুন এইখান থেকে প্রচুর জল উঠতেছিল। সারা রাত্রি আমরা খাটছি এখানে। ওই যে বসে একটা পার্সেল তোমার ওই নিতে আসছে, ওখানে বেঞ্চে রাখা আছে, মাকে বলো ওটা দিতে। ক্লাবের সামনে দাঁড়িয়েছিল। আমাদের পরিস্থিতি মানে বাড়ি ছেড়ে ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে এখন ওইখান থেকে জলটা দিকে বাইপাস করে দিয়েছে, তাই তো? হ্যাঁ। ওনারা কিন্তু কেউ বাড়িতে নেই। এই পরিস্থিতিতে বাড়িতে থাকাটাও অসম্ভব ব্যাপার। কারণ দেখলে তোমরা চারিদিকটা কীরকমভাবে জলে, মানে ঘরটা একবারে অবস্থা একদম খারাপ। তো জল কন্টিনিউয়াসলি বেরোতেই আছে। ওনারা যা হোক করে তাদেরকে বার করেছে, ঘরে জিনিসপত্রগুলো বার করেছে। তারপর একটা লালার মাধ্যম থেকে জলটা মানে বাইরে বার করে দিচ্ছে, না হয়তো ঘরের মধ্যে জল ভর্তি হয়ে যাবে। তো চলো, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ওইদিকে বাড়ি ফিরতে হবে। তোমাদের দাদা গিয়ে আবার দোকান খুলবে। প্রায় আমরা যখন এখান থেকে বেরিয়ে যাই তখন প্রায় 4:30 পেরিয়ে গেছে। অনেকক্ষণ এখানে ছিলাম, ওনাদের কাজকর্ম দেখলাম। তো দেখে খুবই খারাপ লাগছে, কারণ খারাপও লাগছে। আবার ওনারা না থাকলে আমরা কিন্তু পুরো ভেসে যেতাম। ওনারা ছিল বলে আজ আমরা সুরক্ষিত আছি। ওনারা পুরো বর্ডারের যে ফৌজিদের মতো আমাদেরকে রক্ষা করেছে। সত্যি ওনাদেরকে কিছু বলার নেই, আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। তো তারপর আমরা আরেকটু ওই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গাতে এসেছি। এই জায়গাতে দেখো নদীটা কতটা সামনে, নদীর স্রোতটা শুধু দেখো তোমরা। এর আগে তোমরা দেখেছিলে,
যে নদীর জলটা স্থির, কারণ সেখানে নদীটা অনেকটা দূরে। আর এই দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ নদীর কেমন স্রোতটা, তোমরা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারবে নদীর স্রোতটা। তো আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম এই নদীর জলটা, আমাদেরকে দেখে প্রচণ্ড ভয়ও লাগছিলো। এখানে বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, কারণ এখানে নদীটার সামনে। আর তোমাদের দাদা তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো, বলছে বেশিক্ষণ একদম দাঁড়াবো না, কখন কোন মুহূর্তে কি বিপদ হতে পারে কেউ কিছু বলতে পারে না। তো দেখো, আর এইদিকে একটা বাগান ছিল, অনেক বড় বাগান, প্রায় 7 বিঘার কাছে। এটা ছিল সাইকাস গাছ লাগানো ছিল। তো সাইকাস গাছ তোমরা অনেকেই চিনো, যারা যারা না জেনে থাকো যদি সার্চ করে দেখতে পারো গুগলে। তো ওই জমিনের মাঝখান থেকে না সে আর্টেজিও কূপের মতো জল বেরাচ্ছিলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।